নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটার নাম হলো ওল চিংড়ির ডালনা। খুবই জনপ্রিয় এই রেসিপিটা আপনারা বাড়িতে অল্প সময় কিভাবে বানাবেন সেই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি দেখিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। আপনারা চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে চিংড়ি মাছের পিঠের দিকে যে নোংরাটা থাকে সেটা বের করে ভালো করে ধুয়ে নেবেন। দুটো মিডিয়াম সাইজের আলু আর 300 গ্রাম ওলকচু। আলুগুলোকে ঠিক এরকম ডুমু ডুমু আকারে কেটে নেবেন। ঠিক আলুর শেপেই ওলকচুটাও কেটে নেবেন। এবারে বানিয়ে নেওয়া যাক একটা সিক্রেট মশলা। সেটার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনে, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 4টে এলাচ। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে 2 মিনিটের জন্য এই সমস্ত কিছু ড্রাই রোস্ট করে ফেলুন। দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখনই ওভেনটা বন্ধ করে ঠান্ডা করে নেবেন। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে এই সমস্ত কিছু ঢেলে দিন একসাথে, তারপরে গ্রাইন্ড করে মশলাটা বানিয়ে ফেলুন। এবারে একটা কড়াই নিয়ে তাতে নিয়ে নিন 1 লিটার গরম জল। আমরা এখানে ইলেকট্রিক কেটলি ব্যবহার করে 1 লিটার গরম জল কড়াইতে ঢেলে নিয়েছি যাতে সময়টা কম লাগে। তারপরে কেটে রাখা ওলকচুটা জলের মধ্যে দিয়ে দিন। এবারে এটাকে আমরা বয়েল করে নেব 10 মিনিটের জন্য, তাই এটাকে ঢেকে রাখুন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। ওলকচুটা কিন্তু আমরা 50 to 60% বয়েল করব, আর যতক্ষণ ওটা বয়েল হচ্ছে ততক্ষণ অন্য একটি কড়াইতে নিয়ে নিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিন। মিশিয়ে দিন 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে 2 থেকে 3 মিনিট ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে ফেলুন। আলুগুলো ঠিক এই রকম লাল আকারে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিন। অন্যদিকে ওলটা আমাদের 50 to 60% বয়েল হয়ে গেছে। এবার একটা বড় ছাঁকনি নিয়ে ওলকচুটা ভালো করে ছেঁকে নিন, আর ছেঁকে নেওয়ার পরে ওই একই তেলে ওলটা দিয়ে দিন। সাথে দিয়ে দিন 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন লবণ। এবারে আলুর মতো ঠিক এই ওলটাকেও ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে। দুই থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে ওলটা একটা পাত্রে তুলে নিন। এবারেও ওই আলু আর ওল ভাজার তেলেতেই আমরা চিংড়ি মাছটাও ভেজে নেব। আচ্ছা, এখানে আমরা বাগদা চিংড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে চাপদা চিংড়িও ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন চিংড়ি মাছের সাইজটা যাতে একটু বড় বা মিডিয়াম হয়, তবে এই রেসিপিটার টেক্সচারটা দেখতে ভালো হবে। চিংড়ি মাছটা ভাজার সময় 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ ব্যবহার করবেন। এরপর উল্টে পাল্টে 2 মিনিট ধরে চিংড়ি মাছটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। 2 মিনিট ধরে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে একটা পাত্রে তুলে নিন। এবারে গ্যাস ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে তাতে মিশিয়ে দিন 1/4 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম করে নিয়ে তাতে মিশিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এবার 10 থেকে 15 সেকেন্ড গোটা জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিন, আর তারপর তাতে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো কাঁচা গন্ধটা যাতে পুরোপুরি চলে যায় তার জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটো পেস্টটা 2 মিনিটের জন্য কষিয়ে ফেলুন। টমেটো পেস্ট 2 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট, কালারের জন্য 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো,
স্বাদ অনুযায়ী লবণ, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এরপর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ফেলুন। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই যথেষ্ট। 2 থেকে 3 মিনিট বাদেই মিশিয়ে দিন ভেজে রাখা আলু আর ওলকচুগুলো। এরপরে কষানো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে এই ওল আর আলুটা মিশিয়ে ফেলুন। ওল আর আলুটা 2 মিনিট ধরে কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন 500 থেকে 600 মিলিলিটার জল। জলটা মেশানোর পর এটা ঢেকে রাখুন 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। চার মিনিট বাদে ঢাকনাটা খুলে ফেলুন আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে দিন। আর মিক্সার গ্রাইন্ডারে যে সিক্রেট মশলাটা বানিয়ে রাখা হয়েছিল সেটা মিশিয়ে দিন 2 টিস্পুন পরিমাণ। তারপরে কিছু পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। খুন্তি দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে এই মশলা, ধনেপাতা কুচি সমস্ত কিছু মিক্স করে নিন। তারপর দ্বিতীয়বারের জন্য ঢেকে রাখুন 2 মিনিট। এই সময়ও ফ্লেমটা মিডিয়ামে থাকবে। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। দেখতেই পাচ্ছেন গ্রেভির টেক্সচারটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে উঠেছে। আলু আর ওলকচুটা ঠিকমতো বয়েল হয়েছে কিনা সেটা এই স্টেজে একবার ভালো করে চেক করে নেবেন। যেমন এখানেই আপনারা দেখতে পাচ্ছেন আলু আর ওলকচুটা পারফেক্টলি বয়েল হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, ওল চিংড়ির ডালনা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটাকে এখন সার্ভ করে ফেলুন। তো দেখতেই পেলেন ওল চিংড়ির ডালনা এত সহজে বানিয়ে ফেলা যায়। তো বন্ধুরা, এই প্রসেস ফলো করে অন্তত একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ভালোই লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো এগ চিকেন রোল। একদম দোকানের স্টাইলে এগ চিকেন রোল বাড়িতেই কিভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, তাও খুবই অল্প সময়ে, এই সমস্ত কিছু আজকে আমি শেয়ার করব আমার এই ভিডিওতে। সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনারা ফলো করলে এর স্বাদটা হবে দোকানের এগ চিকেন রোলের থেকেও দ্বিগুণ। সুতরাং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক এগ চিকেন রোলের রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ম্যারিনেট করার জন্য দিয়ে দিন 1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট, হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন লবণ, কালারের জন্য 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ভিনিগার আর 1 টিস্পুন পরিমাণ সয়া সস। এবারে এই সমস্ত কিছু একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিন। আর ভালো করে মিক্স করে এটা 20 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিন। এবারে রোলের ডোটা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিন 500 গ্রাম পরিমাণ ময়দা, মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, সাথে 3 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল।
এগ চিকেন রোলের টেস্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ দুধ আর একটা ডিম। এবারে এই সমস্ত কিছু একবার ভালো করে প্রথমে মিক্স করে নিন। তারপরে একটু ধৈর্য ধরে হালকা হালকা পরিমাণ জল মিশিয়ে ডোটা মেখে ফেলুন। জলটা দরকার অনুযায়ী অল্প অল্প পরিমাণ মিশিয়ে ডোটা মাখবেন। একেবারে জলটা ব্যবহার করলে জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। 5 থেকে 7 মিনিট একটু ধৈর্য ধরে ডোটা বানিয়ে ফেলুন। তারপর এটা রেস্টিংয়ে রাখুন 15 থেকে 20 মিনিট। এবারে একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটাকে ভালো মতো গরম করে নিন। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ম্যারিনেট করা চিকেনটা 2 মিনিটের জন্য ফ্রাই করে ফেলুন। 2 মিনিট বাদে মিশিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ তন্দুরি চিকেন মশলা, হলুদ গুঁড়ো 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আবার এটাকে ভালো করে মিক্স করে নিন আর ফ্রাই করতে লাগুন। 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো চিকেনটা ফ্রাই করে নিন। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ঢেকে রাখুন 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। চিকেনটা মোটামুটি অনেকটাই বয়েল হয়ে এসছে। ঠিক এই স্টেজে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো এইভাবে লম্বা লম্বা আকারে চপিং করে নেবেন। সাথে দিয়ে দিন একটা অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও পেঁয়াজের মতো লম্বা লম্বি আকারে চপিং করে ফেলতে হবে। এবারে দিয়ে দিন সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন। এবারে 2 থেকে 3 মিনিটের জন্য এটা একবার কুক করে ফেলুন। আর এই কুক করার সময় মাঝে মিশিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। তারপরে গরম মশলাটা ভালো করে একবার মিক্স করে নিন। আর দ্বিতীয়বারের জন্য এটা ঢেকে রাখুন 2 থেকে 3 মিনিটের জন্য। ফ্লেমটা এই সময়তেও লোতে থাকবে। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। এবার চিকেনটাও পারফেক্টলি বয়েল হয়ে গেছে, সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও। এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে। ময়দার ডোটা আগের থেকে বেশ অনেকটাই সফট হয়ে গেছে। এবারে এটাকে রাফলি একবার মেখে নিতে হবে। তারপর একটা মসৃণ জায়গায় ডোটা রেখে একবার রোল করে ফেলুন হাত দিয়ে। এবারে রোলের পরোটাটা বানানোর জন্য লেচি কেটে নিন। লেচিগুলো মোটামুটি একটু বড় সাইজের কাটবেন। মোটামুটি 500 গ্রাম ময়দার ডো থেকে 5টা লেচি বানিয়ে নিতে হবে। এবারে লেচিগুলো হাতের তালু দিয়ে এইভাবে রাউন্ড আকারে পাক দিয়ে মসৃণ করে নিতে হবে। এবারে লেচিগুলো সাদা তেল বা রিফাইন অয়েল অল্প পরিমাণ দিয়ে বেলে ফেলুন। লেচিগুলো বেলা হয়ে গেলে একটা ফ্রাই প্যান নিন। ফ্রাই প্যানটাকে প্রথমে গরম করে নিন আর প্রত্যেকটা লেচি সেঁকে ফেলুন। লেচিগুলো প্রথমেই তেল দিয়ে ভাজবেন না, সবকটা লেচি প্রথমে ড্রাই সেঁকে ফেলুন এইভাবে। আর লেচিগুলো সেঁকে ফেলা হয়ে গেলে এবারে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিন পরিমাণ অনুযায়ী। তারপরে পরোটাগুলো ভেজে ফেলুন। পরোটাগুলোর প্রথমে একটা সাইড ভালো করে ভেজে নিন,
তারপরে যে সাইডটা ভালো করে ভেজে নিলেন সেই সাইডেই একটা ডিম ফাটিয়ে দিয়ে দিন। মিশিয়ে দিন সামান্য লবণ আর গোলমরিচ। তারপরে একটা চামচ বা খুন্তি দিয়ে ডিমটা ওই পরোটার সাইডেই ভালো করে গুলে নিন। পরোটার চারিদিকে ডিমটা ভালো করে একবার লাগিয়ে নিন। তারপর খুব সাবধানে পরোটাটা উল্টে দিন। ঠিক সেম প্রসেস ফলো করে বাকি পরোটাগুলো ভেজে ফেলুন। চলুন এবার দেখে নেওয়া যাক এগ চিকেন রোলটা কিভাবে গার্নিশ করবেন। প্রথমে কিছু পরিমাণ চাট মশলা ছড়িয়ে দিন কিছু পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবারে বানিয়ে রাখা চিকেনটা এইভাবে লম্বালম্বি আকারে দিয়ে দিন কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। ঝালের জন্য দিয়ে দিন অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। সাথে দিয়ে দিন লেবুর রস, টমেটো সস, চিলি সস। ব্যাস, এবারে রোলটাকে ভালো করে এভাবে মুড়িয়ে ফেলুন। আর বাটার পেপারে রোলটাকে র্যাপ করে ফেলুন। ব্যাস বন্ধুরা, একদম দোকানের স্টাইলে এগ চিকেন রোল তৈরি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার দেখে নিন কীভাবে এগ চিকেন রোলটা গার্নিশ করবেন। চাট মশলার গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর বানিয়ে রাখা চিকেনটা দিয়ে দেবেন। ঝালের জন্য কিছু পরিমাণ লঙ্কা কুচি দিতে পারেন, বা বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এইভাবে চিকেনের উপর লম্বালম্বি দিয়ে সামান্য লেবুর রস দিয়ে দিন টমেটো সস আর চিলি সস। তারপরে রোলটাকে ভালো করে মুড়িয়ে নিন আর বাটার পেপারে র্যাপ করে দিন। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন খুবই সহজে এই এগ চিকেন রোল এখন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। সুতরাং দোকান থেকে আর কিনে খাওয়ার দরকার নেই। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চিকেন বিরিয়ানি খেতে কার না ভালো লাগে? বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই খুবই প্রিয়। আর তার উপর যদি এরকম ঝুরঝুরে রাইস, নরম তুলতুলে আলু আর সফট চিকেন বাড়িতেই বানিয়ে ফেলা যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের রেসিপি হলো চিকেন দম বিরিয়ানি। কিভাবে খুবই সহজ উপায়ে চিকেন ম্যারিনেট করে বিরিয়ানি মশলা পারফেক্টলি তৈরি করে
এই চিকেন দম বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এই সমস্ত কিছু আজকের এই রেসিপিতে আমি শেয়ার করছি। সুতরাং এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিন 1 কিলো 250 বাসমতি চাল বা বিরিয়ানির চাল। চালটাকে প্রথমে জল দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে চালটাকে ভিজিয়ে রাখবেন 1 ঘন্টার জন্য। এবারে চলুন দেখে নেওয়া যাক বেরেস্তা পারফেক্টলি কিভাবে বানাবেন। একটা কড়াই প্রথমে ভালো মতো গরম করে তাতে নিয়ে নিন 1 কাপ পরিমাণ রিফাইন অয়েল, আর তাতে ঠিক এইরকম লম্বালম্বি স্লাইস আকারে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে মিশিয়ে দিন। পেঁয়াজ মেশানোর পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন। আর এই লো টু মিডিয়ামেই একটু সময় ধরে আর একটু ধৈর্য নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিন। এই বিরিয়ানির টেস্ট কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এই বেরেস্তার উপরে। আর এই বেরেস্তা বানানো হয়ে গেলে ধরে নিন চিকেন বিরিয়ানির 50% কাজ কিন্তু আপনার কমপ্লিট। পেঁয়াজের কালারটা যখন এরকম ডার্ক ব্রাউন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন, আর এই বেরেস্তাটা একটা প্লেট বা বাটিতে তুলে নিন। তো বন্ধুরা, বিরিয়ানির জন্য বেরেস্তা এখন পারফেক্টলি রেডি। আশা করি বেরেস্তা বানানোর প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। এবারে দেখে নেওয়া যাক বিরিয়ানি মশলা বানানোর জন্য কি করবেন। একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 2 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনে, 2 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, শাহি জিরে 2 টেবিল স্পুন পরিমাণ, 7 থেকে 10 গ্রাম দারচিনি, 4টে শুকনো লঙ্কা, 10টা এলাচ, 15টা লবঙ্গ, 1টা স্টার অ্যানিস, 2টো ব্ল্যাক এলাচ আর জয়িত্রী, গোটা গোলমরিচ 1 টেবিল স্পুন। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত কিছু ড্রাই রোস্ট করে ফেলুন। 1.5-2 মিনিটের মাথায় দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাগুলো ঠান্ডা করে নিন। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো ঢেলে নিন। তারপরে ভালো করে গ্রাইন্ড করে ফেলুন। তাহলেই তৈরি হয়ে যাবে বিরিয়ানির হোমমেড মশলা। মশলাটা একটা পাত্রে ঢেলে নিন। তারপরে নিয়ে নিন একটা জায়ফল। জায়ফলটাকে হাফ গ্রেট করে মশলার সাথে মিশিয়ে দিন। এরপরে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ফেলুন। এবারে দেখে নেওয়া যাক ভিজিয়ে রাখা বাসমতি চালটা পারফেক্টলি কিভাবে বয়েল করবেন। 4 সাইড উঁচু একটা সসপ্যান নিয়ে তাতে মিশিয়ে দিন 2 লিটার জল। জলেতে দিয়ে দিন 4টে এলাচ আর 4টে লবঙ্গ। শাহি জিরে দিয়ে দিন 1 চা চামচ। দিয়ে দিন 4টে চেরা কাঁচা লঙ্কা, আর অবশ্যই 1 টেবিল স্পুন পরিমাণ লবণ মিশিয়ে দিন। এবার একটা সুন্দর ফ্লেভারের জন্য মিশিয়ে দিন কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা আর পুদিনা পাতা। তারপরে হাই ফ্লেমে যখন জলটা ভালো মতো ফুটতে শুরু করবে ঠিক সেই সময় ভিজিয়ে রাখা বাসমতি চালটা বা বিরিয়ানি চালটা মিশিয়ে দেবেন। জলে ফুটন্ত অবস্থাতেই কিন্তু চালটা মেশাবেন। তার আগেই যদি চালটা আপনারা মিশিয়ে দেন
তাহলে চালটা ভালো মতো ফুলবে না, আর এই দম বিরিয়ানির টেক্সচারটা একদমই ভালো আসবে না। চালটা মেশানোর 2 থেকে 3 মিনিট বাদে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ভিনিগার। ভিনিগারের জায়গায় আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। এর ফলে চালের ইমপিউরিটিসগুলো বেরিয়ে যাবে আর চালটাও ধপধপে সাদা হবে। আচ্ছা, চালটা কিন্তু এখানে আমরা 80%ই বয়েল করব, যেটা এখন পারফেক্টলি হয়ে গেছে। এবারে একটা বড় ছাঁকনি নিয়ে চালটা ভালো করে জলটা ঝরিয়ে নিন, আর একটা বড় ছড়ানো পাত্রে চালটা এভাবে ছড়িয়ে রাখুন আর নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিন। এবারে দেখে নেওয়া যাক চিকেন প্রিপারেশনের স্টেপটা। এই চিকেন দম বিরিয়ানি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 1.5 কিলো চিকেন। এই 1.5 কিলো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেশনের জন্য মিশিয়ে দিন 4 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, সাথে 4 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, কাঁচা লঙ্কা পেস্ট 3 টেবিল স্পুন। ঝালটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী বেশি বা কম দিতে পারেন। এবারে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনে পাতা আর পুদিনা পাতা, কালারের জন্য 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, লবণ 1 টেবিল স্পুন। এবারে এই সমস্ত মশলা সমেত চিকেনটাকে বেশ ভালো করে মিক্স করে ফেলতে হবে। প্রথম স্টেপে একবার এই সমস্ত মশলা মিক্স করে নেবার পরে এই ম্যারিনেশনটা আরও স্মুথ বানানোর জন্য পেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেটা মিশিয়ে দিন 2 হাতা পরিমাণ, সাথে মিশিয়ে দিন পেরেস্তাটা। এখানে কিন্তু পুরো পেরেস্তাটা মেশাবেন না, 70%-এর মতো এই চিকেনের সাথে মিক্স করবেন আর বাকি 30% রেখে দেবেন। এটা ইউজ হবে একদম লাস্টে। এবারে এই সমস্ত কিছুকে দ্বিতীয়বারের জন্য আর একবার মেখে ফেলুন। মাখা হয়ে গেলে এটাকে এই অবস্থায় রেখে দিন 30 মিনিটের জন্য। 30 মিনিট বাদে যে বিরিয়ানি মশলাটা বানানো হয়েছিল সেই মশলাটা মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ, সাথে মিশিয়ে দিন 300 গ্রাম পরিমাণ টক দই। তারপর এই বিরিয়ানি মশলা আর টক দইটা চিকেনের সাথে ভালো করে একবার মাখিয়ে নিন। এগুলো মাখিয়ে নেওয়ার পরে চিকেনের কালারটা দেখতেই পাবেন বেশ লোভনীয় আর বেশ আকর্ষণীয় লাগবে। এবারে চিকেনটাকে কুক করে নিতে হবে, আর কুক করার জন্য একটা কড়াই নিয়ে নিন, তাতে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে মেল্ট করে ফেলুন। তারপরে ম্যারিনেট করা চিকেনটা খুব ধীরে ধীরে মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে ফেলতে হবে। যেহেতু চিকেনটা বেরেস্তা তেল, টক দই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল, সেহেতু 7 থেকে 8 মিনিট কষানোর পরেই দেখবেন অলরেডি চিকেনের দিয়ে তেল আর জল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় মিশিয়ে দিন আলু। এখানে আমরা 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিডিল থেকে কেটে দুভাগে ভাগ করে নিয়েছি, অর্থাৎ 3টে গোটা আলু দিয়ে 6 পিস বানিয়ে নেওয়া হয়েছে। আলুটা যদিও এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, কিন্তু আলুটা অনেকেই বিরিয়ানির সাথে পছন্দ করেন। আলুটা এই চিকেনের গ্রেভির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই।
এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট ঢেকে রাখুন। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। আচ্ছা, এখানে কিন্তু আমরা আলুটা মোটামুটি 60% আর চিকেনটা মোটামুটি 70%-এর মতোই কুক করব। বাকিটা কিন্তু বিরিয়ানি রাইসের মধ্যে দম দিয়ে কুক করা হবে। এবারে চারিদিক উঁচু একটা অ্যালুমিনিয়ামের সসপ্যান নিয়ে তার একদম নিচের লেয়ারে মোটামুটি 60-70% চিকেন, আলু আর গ্রেভি দিয়ে দিতে হবে। চিকেন, আলু আর গ্রেভিটা অবশ্যই নিচের লেয়ারে একটু ছড়িয়ে দেবেন। এখানে আমরা টোটাল 2 লেয়ারে এই দম বিরিয়ানিটা কুক করব। সসপ্যানের একদম নিচের লেয়ারে চিকেন, আলু আর গ্রেভিটা ছড়িয়ে রাখার পরে 80% কুক করে রাখা বাসমতি রাইসের 50% মিশিয়ে দিন। তারপর একটা ছোট প্লেট বা ছুরি দিয়ে রাইসটাকে এরকম ভেঙে ভেঙে ছড়িয়ে দিন। তারপরে 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা, পুদিনা পাতা কুচি। একটা বাটিতে আমরা প্রথমেই দুধ, কেওড়া জল, গোলাপ জলের একটা মিশ্রণ বানিয়ে তাতে কিছু পরিমাণ স্যাফরন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই মিশ্রণটারই 50% এখন ছড়িয়ে দিন। আর যে 30% বেরেস্তা বেঁচেছিল তার অর্ধেকটা পরিমাণ ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল আমাদের ফার্স্ট লেয়ার। এবারে ঠিক একই প্রসেসে সেকেন্ড লেয়ারটাও বানিয়ে ফেলুন। ব্যাস বন্ধুরা, এবারে অ্যালুমিনিয়ামের রোলিং ফয়েল পেপার দিয়ে ডেচকির মুখটা ভালো করে বন্ধ করে দিন। ডেচকির চারপাশটা এইভাবে মুড়ে দিন। আর সবশেষে ডেচকির ঢাকনাটা উল্টো করে দিয়ে দিন। এবারে দম দেওয়ার জন্য প্রথমে একটা চাটু বা তাওয়া গরম করুন। তারপরে এই ডেচকিটা সেই চাটু বা তাওয়ার উপরে বসিয়ে দিন। প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবেন। তারপরের 10 মিনিট ফ্লেমটা একদম লোতে করে দেবেন। তাহলেই দেখবেন ডেচকির চারদিক দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছে। তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম তাওয়ার উপর 20 মিনিটের জন্য রেখে দেবেন। তারপরে ডেচকির ঢাকনাটা সরিয়ে র্যাপ করা ফয়েল পেপারটা সরিয়ে দিন। ব্যাস বন্ধুরা, গরম গরম চিকেন দম বিরিয়ানি একদম পারফেক্টলি রেডি। আর দেখতেই পাচ্ছেন রাইসগুলো কতটা ঝুরঝুরে হয়েছে, একটার সাথে একটা একদমই লেগে নেই। তো বন্ধুরা, আশা করি এই চিকেন দম বিরিয়ানি রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকমই সমস্যা হয়নি। ঝুরঝুরে রাইসের সাথে দেখতেই পাচ্ছেন আলুটাও কতটা নরম তুলতুলে হয়েছে, সাথে চিকেনটাও কতটা সফট হয়েছে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো পায়েস। জন্মদিন, বিভিন্ন পুজো পার্বণ বা অনুষ্ঠানে সকলের বাড়িতেই এই পায়েস রান্না হয়ে থাকে। তবে ঠিক কী প্রসেসে এই পায়েস রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ, সাথে চাল আর দুধের পরিমাণটাও সঠিক কীরকম হওয়া উচিত, এই সব কিছুই আমি এই ভিডিওতে শেয়ার করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সাথে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পায়েস বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এই চালটাকে একবারই জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। একাধিকবার ধুলে অনেক সময় গোবিন্দভোগ চালের যে স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা চালের সাথে ভালো করে মিক্স করে ফেলুন। এর ফলে দুধেতে যখন চালটা মেশাবেন তখন চালটা এক জায়গায় জমাট বাঁধবে না, ঝুরঝুরে থাকবে। গোবিন্দভোগ চালে ঘি মিশিয়ে নেওয়ার পরে একটা ছোট বাটিতে নিয়ে নিন কিছুটা পরিমাণ স্যাফরন। স্যাফরনটা হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিন। এটা আমরা পরে ব্যবহার করব। এবারে একটা কড়াইতে নিয়ে নিন 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক। আপনারা নর্মাল দুধও ব্যবহার করতে পারেন, তবে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে হয় কি, অল্প পরিমাণ ফোটালেই খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। দুধটা প্রথম অবস্থায় হাই ফ্লেমে ফোটাতে শুরু করুন। যখন এটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোটাতে লাগুন যতক্ষণ এটা ঘন হয়ে যাচ্ছে। আর দুধটা যতক্ষণ বয়েল হচ্ছে সেই সময় অপর একটা ওভেনে নিয়ে নিন একটা ফ্রাই প্যান। প্যানটা গরম করে নিন। তারপর তাতে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা ভালো মতো মেল্ট হতে দিন প্রথমে। তারপরে তাতে মিশিয়ে দিন কিছু পরিমাণ কাজু বাদাম। কাঁচা কাজু বাদামটা প্রথমে নেড়ে চেড়ে 1 মিনিট ফ্রাই করে ফেলুন। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখবেন। কাজু বাদামটা 1 মিনিট ধরে ফ্রাই করার পরে মিশিয়ে দিন কিশমিশ। কিশমিশ মেশানোর পরে সেটা আরও 1 মিনিট ফ্রাই করে নিতে হবে কাজু বাদামের সাথেই। 1 মিনিট ফ্রাই করার পরে কাজু বাদাম কিশমিশ একটা পাত্রে তুলে রাখুন। অপরদিকে দুধটাও পারফেক্টলি বয়েল হয়ে গেছে এবং আগের থেকে দুধটা দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। মোটামুটি একটা আইডিয়ার জন্য আপনাদের জানিয়ে দিই, দুধটাকে বয়েল করে 30 থেকে 40% কমিয়ে ফেলতে হবে। এবারে এই ঘন দুধে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা মিশিয়ে দিন। সাথে মিশিয়ে দিন 2টো তেজপাতা আর 4টে এলাচ। এলাচের মুখগুলো এইভাবে ফেলে দেবেন। এর ফলে পায়েসে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবারে হাতা দিয়ে একবার ভালো মতো মিক্স করে নিন। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে বয়েল করতে লাগুন। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিন 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ। আর উষ্ণ গরম জল দিয়ে এই গুঁড়ো দুধটা একবার ভালো করে মিক্স করে নিন। এই গুঁড়ো দুধটা মেশানোর ফলেই পায়েসের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। অপরদিকে বন্ধুরা, পায়েসের চালটা মোটামুটি 80% মতো বয়েল হয়ে গেছে। ঠিক এই স্টেজে গুঁড়ো দুধটা মিশিয়ে দেবেন।
এর সাথেই মিষ্টির জন্য মিশিয়ে দিন কাটিং মিছরি। চিনি ব্যবহার না করে এই কাটিং মিছরি বা বাতাসা ব্যবহার করবেন, এর ফলে পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবারে মিশিয়ে দিন ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। এবারে এই সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে প্রায় মিনিট 2 কুক করতে লাগুন। দু মিনিট বাদে একদম লাস্ট স্টেজে কেশর ভেজানো জলটা কেশর সমেত মিশিয়ে দিন। এই স্টেপটা অর্থাৎ এই কেশরটা কিন্তু পায়েসের সাথে অবশ্যই মেশাবেন। এর ফলে পায়েসের টেস্টটাও যেমন দুর্দান্ত হয়, পায়েসের মধ্যে একটা সুন্দর কালারও আসে। ব্যাস বন্ধুরা, পায়েস এখন পারফেক্টলি রেডি সার্ভ করার জন্য। আশা করি পায়েসের এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আমাদের এই রেসিপিটা ফলো করে আপনারা পায়েসটা অবশ্যই বানাবেন, তাহলে পার্থক্যটা আপনারা সহজেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো সবথেকে সেরা স্বাদের সর্ষে ভোলা। ভোলা মাছের রেসিপিগুলোর মধ্যে এই সর্ষে ভোলা রেসিপিটা হলো একটি অন্যতম। ছোট ছোট কিছু টিপস আমি এই ভিডিওতে শেয়ার করেছি। যে টিপসগুলো ফলো করে এই রেসিপিটা যদি আপনারা বানান, তাহলে এটা হবে স্বাদে সেরা। আর ভোলা মাছ হয়তো অনেকেই খায় না, কিন্তু একবার খেলে আরও এক পিস মাছ অবশ্যই চেয়ে খাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 750 গ্রাম মিডিয়াম সাইজের ভোলা মাছ। খুব বেশি বড় বা খুব বেশি ছোট ভোলা মাছ নেওয়ার দরকার নেই, চেষ্টা করবেন মিডিয়াম সাইজটাই নিতে। মাছগুলো বাজার থেকেই আঁশ ছাড়িয়ে ভালো করে কাটিয়ে আনবেন। মাছগুলো পিস করার দরকার নেই, যেহেতু মাঝারি সাইজ সেহেতু গোটাই রাখবেন। এরপর বাড়িতে 2 থেকে 3 বার ভালো করে মাছগুলো জল দিয়ে ধুয়ে 1 চা চামচ লবণ আর হলুদ মাখিয়ে রাখুন। লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট মাছগুলো রেখে দিন। এবারে একটা পেস্ট বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে, 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ সর্ষে, 1 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, হাফ টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জল। একটা চামচ দিয়ে হালকা ভালো করে মিক্স করে নিন। তারপর ঝালের জন্য দিয়ে দিন 4টে গোটা কাঁচা লঙ্কা। এবারে এটার পেস্টটা বানিয়ে ফেলুন। এবার একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ মতো সর্ষের তেল। হাই ফ্লেমে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিন। তারপরে লবণ আর হলুদ মাখানো মাছগুলো ভেজে ফেলুন। 750 গ্রাম মাছ একেবারে না ভেজে 2 ধাপে ভেজে নিলে সবথেকে ভালো হয়, কারণ ভোলা মাছ একটু নরম হয়, তাই একবারে ভাজতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো উল্টে পাল্টে 2 সাইড ইভেনলি ভেজে ফেলুন। খুব বেশি কড়া করে ভাজার একদমই দরকার নেই, হালকা লাল করে ভেজে নিলেই যথেষ্ট।
ঠিক এই রকম হালকা লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেলে খুব সাবধানে মাছগুলো একটা পাত্রে বা প্লেটে তুলে নিন। আর একই প্রসেসে বাকি মাছগুলো ভেজে ফেলুন। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবারে 2 মিনিট ধরে টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে ফেলুন যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এই টমেটো পেস্টের সাথে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। এবারে আদা পেস্টটাকেও এই টমেটো পেস্টের সাথে ভালো করে মিক্স করে প্রায় মিনিট 2 কষিয়ে ফেলতে হবে যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায়। 2 মিনিট ধরে কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন মিক্সার পেস্টটা। মিক্সার মেশিনটা সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিন, তারপরে সেই জলটাও মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে ফেলুন। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ চিনি আর 3টে গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো সামান্য চিড়ে দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢেকে রাখুন 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন, দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় গ্রেভির জন্য মিশিয়ে দিন 1 কাপ জল। প্রথমে 1 কাপ জল মিশিয়ে খুন্তি দিয়ে একবার নেড়ে নেবেন, তারপরে আরও 1 কাপ জল মিশিয়ে দিন। আচ্ছা, এখানে বলে দিই গ্রেভির পরিমাণটা আপনারা কতটা রাখতে চান সেই অনুযায়ী জলটা মেশাবেন। তবে 750 গ্রাম মাছের জন্য 2 কাপ পরিমাণ জল একদম পারফেক্ট। এবারে এই গ্রেভিতে মিশিয়ে দিন কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। এবারে ভেজে রাখা ভোলা মাছগুলো এক এক করে খুবই সাবধানে গ্রেভিতে মিশিয়ে দিন। ভোলা মাছ যেহেতু প্রথমে বললাম খুবই নরম প্রকৃতির হয়, সুতরাং খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই। এই গ্রেভিতে মেশানোর পরে জাস্ট 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে সর্ষে ভোলা। এবারে এই সর্ষে ভোলা গরম গরম ভাতের সাথে একদিন খেয়েই দেখুন না, এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি নিজেই টের পাবেন না। আশা করি সর্ষে ভোলার এই সহজ রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চিকেনের রেসিপিগুলোর মধ্যে যে রেসিপিটা সবার প্রথমেই আসে এবং যেটা প্রায় সব ঘরে ঘরেই বানানো হয় সেটা হচ্ছে চিকেন কারি। আর এই চিকেন কারি ঠিক কী প্রসেসে বা কী পদ্ধতিতে বানালে এর টেস্টটা হয় সবথেকে সেরা, সেটাই আজকে আমি শেয়ার করব। সাথে অবশ্যই থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আর আমি চেষ্টা করেছি রেসিপিটা খুবই সংক্ষেপে আর খুবই সহজে বোঝানোর, সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন কারি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এবারে একটা কড়াইতে নিয়ে নিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল।
তেলটাকে ভালো করে গরম করে নিন হাই ফ্লেমে। তেলটা গরম হয়ে গেলে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসাটা ছাড়িয়ে নিন, আর খোসাটা ছাড়িয়ে প্রতিটা আলু 2 ভাগে কেটে নিন। তারপরে তেলেতে দিয়ে দিন ভেজে নেওয়ার জন্য। আর এই ভাজার সময় দিয়ে দিন 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ। ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে প্রথমে ভেজে নিন। উল্টে পাল্টে আলুগুলোর সমস্ত সাইড ইভেনলি ভেজে নিতে হবে। ঠিক এরকম হালকা লাল লাল করে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে বা প্লেটে তুলে নিন। এবারে একই তেলে দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর 2টো তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড গোটা জিরে তেজপাতাটা হালকা নেড়ে চেড়ে 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে কুচানো পেঁয়াজ দিয়ে দিন। এবারে এই পেঁয়াজ কুচিটা 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নিন। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে মিশিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি পরিমাণটা ঝাল অনুযায়ী আপনারা কম বা বেশি ব্যবহার করতে পারেন। এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিন, আর সেই টমেটো পেস্টটা মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিট ধরে টমেটো পেস্টটাকে কষিয়ে ফেলুন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। 2 মিনিট বাদে মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট আর 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। এবারে এই আদা রসুনের পেস্টটা ভালো মতো কষিয়ে ফেলতে হবে, কারণ আদা রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। তো মোটামুটি মিনিট 2 কষিয়ে ফেললে এই কাঁচা গন্ধটাও চলে যাবে আর একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। ঠিক সেই সময় মিশিয়ে দিন 2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, কালারের জন্য মিশিয়ে দিন 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চা চামচ, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ। তারপরে মিশিয়ে দিন সামান্য পরিমাণ জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো মশলাগুলো মিক্স করে কুক করে ফেলুন। 3 থেকে 4 মিনিট বাদে দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে চিকেনগুলো ধুয়ে রাখা ছিল সেই চিকেনগুলো মিশিয়ে দিন। এরপরে খুন্তি দিয়ে প্রায় 2 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সমস্ত চিকেন মিক্স করে ফেলুন। প্রায় 2 থেকে 3 মিনিট মশলার সাথে চিকেনটা ভালো মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিন। এবারে আলুগুলো মশলার সাথে ভালো করে একবারে মিক্স করে ফেলুন। আর মিক্স করা হয়ে গেলে 5 থেকে 6 মিনিটের জন্য এটা ঢেকে রাখুন। ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তাই এখনই কোনো প্রকার এক্সট্রা জল না মিশিয়ে এই জলেতেই চিকেনটাকে ভালো মতো কষিয়ে ফেলতে হবে। প্রায় 2 মিনিট কষিয়ে ফেলার পরে পরিমাণ অনুযায়ী জল মিশিয়ে দিন। চিকেন কারিতে ঝোলের পরিমাণটা আপনারা যতটা রাখতে চান সেই অনুযায়ী জলটা মেশাবেন। জল মেশানোর পর দ্বিতীয়বারের জন্য এটা ঢেকে রাখুন 7 থেকে 8 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটা থাকবে মিডিয়ামে। 7 থেকে 8 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা। এখানে আমরা আমাদের হোমমেড গরম মশলাটাই ব্যবহার করেছি, যেটা রেসিপিটা আপনারা যদি দেখতে চান আমাদের চ্যানেলেই আপলোড করা আছে। গরম মশলা গুঁড়োটা চিকেন কারি ঝোলের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। এই স্টেজে একবার চেক করে নিন আলুটা পারফেক্টলি বয়েল হয়েছে নাকি। আপনারা যেমন দেখতেই পেলেন এখানে আলুটা পারফেক্টলি বয়েল হয়ে গেছে। সুতরাং বন্ধুরা, চিকেন কারি বা আলু দিয়ে মুরগির ঝোল পারফেক্টলি রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করে ফেলুন।
তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কতটা সহজে, কোনো রকম ম্যারিনেশন ছাড়া, কোনো রকম চিকেন ফ্রাই করা ছাড়া অল্প সময়ে এই চিকেন কারি আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই প্রসেস ফলো করে আপনারা চিকেন কারি বানিয়ে দেখুন, খেতে লাগবে অসাধারণ। আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। সুতরাং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বন্ধুরা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোতে সবসময় মাছ, মাংস, পনির খাওয়া পসিবল হয়ে ওঠে না। আর সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একদম বাজেট ফ্রেন্ডলি দুটো রেসিপি। মুসুর ডালের চচ্চড়ি সাথে আলু বরবটি ভাজা। গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ জমে যাবে। খুবই সহজে এই দুটো রেসিপি একসাথে আপনারা কিভাবে বানিয়ে ফেলতে পারবেন সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অ্যাজ ইউজুয়াল লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে রেসিপি দুটো দেখে নেওয়া যাক। মুসুর ডালের চচ্চড়ির জন্য একটা পাত্রে নিয়ে নিন 200 গ্রাম মুসুর ডাল। মুসুর ডালটাকে এবারে জল দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিন। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেলে একটা কড়াইতে সেই ডালটা নিয়ে নিতে হবে। সাথে নিয়ে নিন দুটো আলু। আলু দুটো খোসা ছাড়িয়ে আলু ভাজা বানাতে গেলে যেরকম আকারে কেটে নিতে হয় সেই আকারে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে সেই আলুটাকে ডালের সাথে দিয়ে দিন। সাথে দিয়ে দিন দুটো চপিং করা মিডিয়াম সাইজের টমেটো, একটা রসুন ছাড়িয়ে কোয়াগুলো দিয়ে দিন। সাথে দিয়ে দিন দুটো মিডিয়াম সাইজের স্লাইস আকারে চপিং করা পেঁয়াজ, আর ঝালের জন্য 4টে গোটা কাঁচা লঙ্কা। এবারে 1 চা চামচ লবণ, কালারের জন্য 1 চা চামচ হলুদ, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি, সাথে 1 চা চামচ কিচেন কিং মশলা। এবারে ছড়িয়ে দিন কাঁচা সর্ষের তেল 4 টেবিল স্পুন। ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না। জাস্ট 500 থেকে 600 মিলিলিটার জল মিশিয়ে দিন। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটা খুন্তি দিয়ে সমস্ত কিছু একবার মিক্স করে ফেলুন 1.5 থেকে 2 মিনিট। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিটের জন্য এটা ঢেকে দিয়ে কুক করে ফেলুন। এবারে ডালটা যতক্ষণ কুক হচ্ছে ততক্ষণ পাশের একটা ওভেনে একটা ফ্রাই প্যান বা একটা কড়াই নিয়ে নিন, আর তাতে মিশিয়ে দিন সর্ষের তেল 1/2 কাপ পরিমাণ। তেলটাকে হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিন। তারপর তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলু আর বরবটি মিশিয়ে দিন। আলু আর বরবটিটা কিন্তু কাটার পর অবশ্যই ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেবেন। এবারে একটা স্লাইস আকারে চপিং করা পেঁয়াজ মিশিয়ে দিন। মিশিয়ে দিন 5টা থেকে 6টা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রথমে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে ফেলুন। তারপরে 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢেকে রাখুন লো টু মিডিয়াম ফ্লেমে।
5 থেকে 7 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। এই ঢেকে রাখার ফলে কিন্তু বরবটি আর আলুটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে ফেলুন, যতক্ষণ না এরকম হালকা লাল কালার চলে আসছে। তো বন্ধুরা, খুবই সহজে রেডি হয়ে গেল আমাদের ফার্স্ট রেসিপি বরবটি আলু ভাজা। অপরদিকে ডালের ঢাকনাটাও খুলে দিন, আর ডালটাও কিন্তু পারফেক্টলি বয়েল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ডালের সাথে সাথেই আলু, টমেটো, পেঁয়াজগুলো পারফেক্টলি বয়েল হয়ে গেছে। ঠিক এরকম টেক্সচার চলে এলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তো আমাদের দ্বিতীয় রেসিপি অর্থাৎ মুসুর ডালের চচ্চড়িও এখন পারফেক্টলি রেডি। ব্যাস বন্ধুরা, এবারে এই আলু বরবটি ভাজা আর মুসুর ডালের চচ্চড়ি দিয়ে গরম ভাত একদিন খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকেই জানেন আশা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এরকমই খুবই সহজ আর বাজেট ফ্রেন্ডলি অথচ টেস্টি রেসিপি যদি আরও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আলু আর বেগুন দিয়ে পার্শে মাছের ঝোলের রেসিপি। খুবই পরিচিত আর খুবই জনপ্রিয় পার্শে মাছের এই রেসিপিটা একদম কম সময়ে আর খুবই সহজে শুধুমাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন সেটাই দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ পার্শে মাছ। যদিও বাজার থেকে কাটিয়ে আনা, তাও একবার বাড়িতে ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেবেন আর গায়ের আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। এবারে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে পার্শে মাছটা মেখে ফেলুন। লবণ হলুদ মাখিয়ে পার্শে মাছটা 10 থেকে 15 মিনিট রেখে দিন। এবারে দুটো মিডিয়াম সাইজের বেগুনকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে ফেলুন। কাটার পর অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন একবার। তারপরে বেগুনটাকেও 1 চা চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। বেগুনটায় লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দুটো মিডিয়াম সাইজের আলুকেও ঠিক বেগুনের মতোই লম্বা লম্বা আকারে কেটে ফেলুন আর এই আলুটাকেও 1 চা চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ফেলুন। এবারে একটা কড়াই বা প্যান ভালো করে গরম করে নিন আর তাতে মিশিয়ে দিন 1 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পরে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে ফেলুন। একেবারে না ভেজে মাছগুলো 2 ধাপে ভেজে ফেললে সব থেকে ভালো হয়।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পার্শে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে বোথ সাইড ইভেনলি ভেজে ফেলতে হবে। ঠিক এইরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে মাছগুলো একটা পাত্রে তুলে নিই। এবারে দ্বিতীয় ধাপে বাকি মাছগুলো ভেজে ফেলুন। মাছগুলো ভাজার পরে ওই একই তেলে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। 10 থেকে 15 সেকেন্ড লো ফ্লেমে জিরেটা একবার ভালো করে নেড়ে চেড়ে নিন। আর তারপরে লবণ আর হলুদ মাখানো আলুগুলো মিশিয়ে দিন। মিডিয়াম টু হাই ফ্লেমেই আলুগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে ফেলতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে তুলে নিন। আর সেই একই তেলে লবণ আর হলুদ মাখানো বেগুনগুলো ভেজে ফেলুন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই বেগুনগুলো 2 মিনিটের জন্য ভেজে ফেলতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, বেগুনগুলো ভাজার পরে যাতে একেবারে নরম আর গলে না যায়, তাহলে কিন্তু এই পার্শে মাছের ঝোলের টেক্সচারটা একদমই ভালো আসবে না। বেগুনগুলো ঠিক এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিন। এবারে ওই তেলেতে দিয়ে দিন 2টো গোটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে অবশ্যই আপনারা ঝাল অনুযায়ী মেশাবেন। এবারে মিশিয়ে দিন 1 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ লবণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর টেস্টটাকে সামান্য ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি। চিনিটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। গুঁড়ো মশলাগুলো 1 মিনিট ধরে নেড়ে চেড়ে একটু মিক্স করে ফেলুন। তারপরে 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখুন আর 2 মিনিট ধরে ভালো মতো কষিয়ে ফেলুন, যতক্ষণ না আদার এই কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। মশলাটা 2 মিনিট ধরে ভালো মতো কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেল অলরেডি ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো মিক্স করে ফেলুন। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আলুটা কুক করে ফেলতে হবে। আর 2 থেকে 3 মিনিট কুক করার পরে মিশিয়ে দিন 2 কাপ পরিমাণ জল। জলটা মেশানোর পর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, আর যখন এটা ফুটতে শুরু করবে তখন এটা 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রাখুন। ঢেকে রাখার সময় কিন্তু ফ্লেমটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আর মিশিয়ে দিন ফ্রোজেন কড়াইশুঁটি আর সাথে ভেজে রাখা পার্শে মাছগুলো। ফ্রোজেন কড়াইশুঁটি যেহেতু অলরেডি কুক থাকে, সেহেতু আমরা এই স্টেজেই মেশালাম। যদি নর্মাল কড়াইশুঁটি আপনারা মেশাতেন তাহলে কিন্তু প্রথমবার ঢাকা দেওয়ার আগেই মিশিয়ে দিতে হতো। আচ্ছা, মাছগুলো মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে দিন। বেগুনগুলো কিন্তু অবশ্যই সবার শেষে মেশাবেন। এদিকে আলুগুলো কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে। এবারে শেষবারের মতো 2 মিনিট এটাকে ঢেকে রাখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন।
আর ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল বেগুন আর আলু দিয়ে পার্শে মাছের ঝোল। খেতে লাগে অসাধারণ। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। তো বন্ধুরা, আশা করি পার্শে মাছের এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।